কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের রিডিকুলাস একটা জয়, হোয়াট আ ম্যাচ! কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফেস টু ফেস, হোয়াট আ ম্যাচ! একদম লাস্ট বল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ইভেনচুয়ালি আরসিবির হাত থেকে একটা ম্যাচ রীতিমতো ছিনিয়ে নিয়ে এলো, আমরা এটা বলতেই পারি। এবং কলকাতা নাইট রাইডার্স যেভাবে আজকের ম্যাচটা জিতেছে, একদম নেল বাইটিং ফিনিশ। প্রত্যেকটা মুহূর্তে ম্যাচ কখনো এইদিকে কখনো ওইদিকে। কলকাতা নাইট রাইডার্স সিরিয়াসলি আজকে এমন একটা ম্যাচ জিতলো এবং এমনভাবে ম্যাচটা জিতলো, মানে শেষ পর্যন্ত এটা বোঝা মুশকিল যে ম্যাচটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে ম্যাচ কখনো এইদিকে কখনো ওইদিকে, একদম টুইস্ট অ্যান্ড টার্ন প্রত্যেকটা পয়েন্টে। একটা ওভার যাচ্ছে সেখানে কেকেআর এগোচ্ছে, একটা ওভার যাচ্ছে সেখানে আরসিবি এগোচ্ছে, এবং শেষ মুহূর্তে এসে আবারও সেই মিচেল স্টার্ক। 21টা রান ছিল শেষ ওভারে, 21 রান। একটা লাস্ট ওভারে ব্যাট করছেন করণ শর্মা, যিনি বোধহয় 9-10 নম্বরে ব্যাট করতে এসছেন, এবং সেই জায়গাতে মিচেল স্টার্ক 21টা রান সেভ করার মতো পরিস্থিতিতে তিনি আজকে ছিলেন না। বাট স্টিল কেকেআর সামহাও আজকে ম্যানেজ করেছে এই ম্যাচটা জেতা, যেখানে ইভেনচুয়ালি ম্যাচটাতে অনেকটাই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এগিয়ে গিয়েছিল। বাট স্টিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাত থেকে আজকের এই ম্যাচটা রীতিমতো ছিনিয়ে নিয়ে এলো কেকেআর। কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচে প্রথম থেকেই কিছুটা এগিয়েছিল, বাট স্টিল যেভাবে ম্যাচটা হয়েছে, যে পথে ম্যাচটা গড়িয়েছে, একটা জায়গায় যেখানে আরসিবি জিতছে, যেখানে আরসিবির তরফ থেকে উইল জ্যাক্স একটা অসাধারণ ইনিংস খেললেন, তার সাথে সেখানে আমরা রজত পাতিদারকে একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেলতে দেখেছি আজকে। সেখানে আরসিবি রীতিমতো এগিয়ে গেছে ম্যাচে, খুবই কম রান দরকার, পার ওভারে 9 রান 10 রান করে দরকার। সেই জায়গা থেকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটাকে টেনে বের করে নিয়ে আসতে পেরেছে, এবং টেনে বের করে নিয়ে আসার পরে আবারও সেই মিচেল স্টার্কের হাতে বলটা তুলে দেওয়া হলো কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে শেষ ওভারে। ভাই 21 রান আছে, 21টা রান অন্তত তুমি সেভ করো। এবার 21 রানও মিচেল স্টার্ক প্রায় অলমোস্ট দিয়ে দিয়েছিলেন, তাও আবার করণ শর্মাকে, যাকে আমরা জেনারেলি বোলার হিসেবেই চিনি। তার এগেনস্টেও কিন্তু মিচেল স্টার্ক বল করতে পারছে না। বাট আজকের সব থেকে বড় যেটা হাইলাইট, যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজকে লড়াই করেছে, এবং কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপে আজকে যে জিনিসগুলো দেখা গেছে সেগুলো কিন্তু খুবই পজিটিভ জিনিস। আজকের সব থেকে যেটা পজিটিভ জিনিস কেকেআর দলে, সেটা হচ্ছে মিচেল স্টার্ককে মাত্র 3 ওভার বোলিং করানো হয়েছে। এবার মিচেল স্টার্কের মতো একটা বোলার যখন আপনার দলে থাকে, তখন আপনি ভাবতেই পারেন যে স্টার্ককে যদি 4 ওভার না করায়, তাহলে এটা কিন্তু আপনার ইগোতে লাগে। কিন্তু কেকেআর ইগোর লড়াইয়ে যায়নি আজকে, মিচেল স্টার্ককে 3 ওভার করিয়েছে এবং আন্দ্রে রাসেলকে ফুল ওভার বোলিং করিয়েছে। অর্থাৎ সবার এটাই এক্সপেকটেশন ছিল রাসেল আজকে ফুল ওভার বোলিং করবে কিনা, কারণ রাসেল আজকে দুর্দান্ত ফর্মে ছিল প্রথম ওভার থেকেই, এবং পুরো ম্যাচটা আজকে ঘোরানোর জন্য অবশ্যই দায়ী আন্দ্রে রাসেল। যেভাবে আন্দ্রে রাসেল আজকে বোলিংটা করেছে, প্রথম ওভার বল করতে এসে ম্যাচের সব থেকে যে ইম্পর্ট্যান্ট উইকেটগুলো, যেখানে ভালো রকম একটা পার্টনারশিপ করে ফেলেছিল উইল জ্যাক্স এবং রজত পাতিদার, আরসিবি একদম ক্রুজিং, ম্যাচ জয়ের পথে স্পষ্টতই, সেখান থেকে আরসিবিকে কিন্তু টেনে বের করে নিয়ে আসে সবার প্রথমে আন্দ্রে রাসেল। বল হাতে আজকে আন্দ্রে রাসেল আউটস্ট্যান্ডিং। ব্যাটিংয়ে আজকে সে খুব বেশি আজকে স্ট্রাইক রেটে খেলতে পারেনি, বাট বল হাতে আন্দ্রে রাসেল আজকে আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তার জন্যই কিন্তু ম্যাচটা ফিরেছে, কারণ একটা জায়গায় কেকেআর গিয়ে ম্যাচটা প্রায় তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। এবার সেই জায়গা থেকে যখন বরুণ চক্রবর্তী পরের দিকে এসে অসাধারণ বোলিং করলেন, বরুণ চক্রবর্তীকে হিট করা রীতিমতো অসম্ভব হয়ে পড়েছিল, এতটা ভালো বোলিং তিনি করলেন। অ্যান্ড আরও একজন ইম্পর্ট্যান্ট বোলার আজকের সব থেকে হয়তো তার উপর খুব বেশি নজর যায়নি অনেকের, সেটা হচ্ছে হর্ষিত রানা। হর্ষিত রানার যে ওভারটা করেছে, যে ধরনের বোলিং করেছে, সত্যিই আউটস্ট্যান্ডিং। হর্ষিত রানা, আমি আগেও বলেছি, এবারের ডোমেস্টিকের যে সমস্ত বোলাররা বল করছে, যারা এখনও ইন্ডিয়া টিমের ডেবিউ হয়নি, তার মধ্যে হর্ষিত রানা ওয়ান অফ দ্য বেস্ট। এবং সে যে স্লোয়ার বোলিংটা করছে, এটা পুরো আইপিএলের কিন্তু জবাব নেই। একমাত্র বাটলারের সামনে তার স্লোয়ার বোলিং সব কিছু ফেল হয়েছিল, আদারওয়াইজ হর্ষিত রানা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত কিন্তু অসাধারণ বোলিং করেছে। কিন্তু কেকেআরের কাছে অবশ্যই প্রশ্নটা আবার সেই মিচেল স্টার্কের কাছেই যাবে। 21 রানও কিন্তু মিচেল স্টার্ক এখানে খুব ক্লিয়ারলি যে সেভ করতে পারলেন, এটা আমরা বলবো না। বাট স্টিল
কেকেআর ইভেনচুয়ালি জিতেছে এবং 2টো পয়েন্ট তারা ঘরে তুলতে পেরেছে, এবং এই 2টো পয়েন্ট কিন্তু ভীষণ ভীষণ দরকার ছিল, কারণ প্রত্যেকটা দল প্রায় এখানে 8 পয়েন্টে লক হয়েছিল। সেই 8 পয়েন্টের ব্যারিয়ারটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্রস করতে পেরেছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। এবার কেকেআরের ব্যাটিং লাইন আপের কথা যদি বলা হয়, আজকে কেকেআরের তরফ থেকে প্রত্যেকটা ব্যাটসম্যান মোটামুটি একটা ভালো ইনিংস খেলেছে। খুব বড় ইনিংস খেলতে পারেনি, রিঙ্কু সিং একটা ছোটো ইনিংস খেলেছে। রমনদীপ 9 বলে 24 রানের রমনদীপের যে ফিনিশিং, সেটা কিন্তু এই ম্যাচের কোথাও না কোথাও একটা ডিফারেন্সিয়েট করে দেয়। এবার এই পিচটা ব্যাটিং পিচ ছিল, এই পিচে 220 রান কখনোই সেফ স্কোর ছিল না, ভালো ব্যাটিং সার্ফেস ছিল এটা, কিন্তু কেকেআর ম্যানেজ করেছে। কেকেআর এই উইনটা তারা ম্যানেজ করতে পেরেছে, তারা লড়াই করতে পেরেছে, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং আরসিবির ব্যাটিং লাইন আপের কথা যদি বলা হয়, বিরাট কোহলি আউটস্ট্যান্ডিং ফর্মে ছিল। সেই বিরাট কোহলি, ওকে নাও বিরাট কোহলির একটা কন্ট্রোভার্সিয়াল আউট আজকে হয়েছে, যেটা নিয়ে চর্চা আই থিঙ্ক থামবে না, কিন্তু এখানে চর্চা করার কিছু নেই, কন্ট্রোভার্সি কিছু নেই, খুব সিম্পল একটা আউট হয়েছে। আউট যেখানে হয়েছে, বল যেখানে হিট করার কথা সেটা ছিল পপিং ক্রিজ, এবং নো বল হয়েছে কি না সেটা চেক করা হবে পপিং ক্রিজে, কিন্তু বিরাট কোহলি পপিং ক্রিজ থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। এবার ক্রিকেটের এখন যেটা রুল, সেটা অনুযায়ী পপিং ক্রিজে দাঁড়িয়েই একমাত্র নো বল হয়েছে কি না সেটা জাজ করা হবে। কিছুক্ষণ আগে আমার কিছু বিরাট কোহলি ফ্যান্সদের সাথে কথা হচ্ছিল, তারা মোটেও এগ্রি নয় যে বিরাট কোহলি এখানে আউট ছিল, বাট রুল বলছে পপিং ক্রিচের উপর দাঁড়িয়েই কিন্তু এখানে আউট হয়েছে কিনা, নো বল হয়েছে কিনা সেটা চেক করা হবে। এবং সেটা যখন চেক করা হয় তখন দেখা যায় যে বিরাট কোহলির ওয়েস্ট হাইট হচ্ছে 1.04 মিটার, এবং বল যখন পপিং ক্রিচে পৌঁছচ্ছে তখন সেই বলের হাইট 0.92 মিটার, অর্থাৎ এটা কোনোভাবেই কিন্তু নো বল দেওয়া যাবে না। এবং প্রত্যেকটা প্লেয়ারের ওয়েস্ট হাইট টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই মাপ করা হয়ে গেছে, তো সেই জায়গাতে এটা নো বল কিন্তু কোনোভাবেই হয় না। ডেফিনেটলি বিরাট কোহলি মাঠের মধ্যে রাগ কিছু দেখিয়েছেন, এবং কিছু এখানে তিনি ফাইনের টাকাও কিছু দেবেন, বাট এটা কিছু করার নেই, খুবই আনফর্চুনেট একটা উইকেট। অ্যান্ড এটা অবশ্যই কেকেআরের জন্য খুবই বেনিফিশিয়াল হয়েছে, কারণ ওখানে একটা স্লোয়ার বলে ট্রাই করেছিল হর্ষিত রানা, এবং সবথেকে বড় যেটা স্ক্যাল্প বিরাট কোহলির সেটা কিন্তু এখানে তুলে নিয়েছে। কারণ আজকে ডেফিনেটলি অন দ্য কার্ডস বিরাট কোহলির একটা বড় ইনিংস ছিল, শুরুটাও সেরকমভাবে হয়েছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকে যে লড়াইটা করেছে, কেকেআরের আজকের উইনটা অত্যন্ত স্পেশাল। তার কারণ হচ্ছে কেকেআর ইভেনচুয়ালি লড়াই করেছে। রাজস্থান রয়্যালসের এগেনস্টে কেকেআর লড়াই করার পরে যে মুহূর্তে বাটলার হিটিং করা শুরু করে, কেকেআর কিন্তু ওখানে সারেন্ডার করে দেয়। জশ বাটলারের সামনে কেকেআরের বোলারদের ফাইট দেখা যায়নি, কিন্তু আজকে আরসিবির এগেনস্টে কেকেআর দুর্দান্ত ফাইট করেছে। এবার আরসিবি কেকেআরের খুব ফেভারিট দল, কেকেআর আরসিবির এগেনস্টে ফাইট করে লাগাতার এত এত বছর ধরে। এটা হয়তো কারণ হতে পারে, বা আরসিবির প্লেয়ারদের সঙ্গে কেকেআরের একটা বেশ কম্বিনেশন আছে যে ওদের সঙ্গে এরা ভালো খেলে, সামথিং লাইক দ্যাট, বাট এতটা ফাইট কেকেআরের গত ম্যাচগুলোতে দেখা যায়নি। আজকে অবশ্যই শুরুটা মিচেল স্টার্ক খুবই এক্সপেন্সিভ করেছিলেন, যেমনটা তিনি হামেশাই করে থাকেন। আজকে তাকে সেকেন্ড ওভার করানো হয়, কিন্তু আজকে কেকেআরের তরফ থেকে বোলিং লাইন আপে সবথেকে বড় যেটা হাইলাইট, সেটা হচ্ছে আজকে বরুণ চক্রবর্তী অসাধারণ বোলিং করেছে। এবার কোনো একটা বোলার যদি এক্সপেন্সিভ হয়ে যায়, তার বোলটা, তার যে ওভারটা, সেটা কিন্তু অন্য যে সমস্ত বোলার আছে তাদেরকে দিয়ে পড়াতে হয়, এবং সেখানে আন্দ্রে রাসেলকে আজকে ইউজ করেছে কেকেআর খুব সুন্দরভাবে। এবং রাসেলকে প্রথম থেকে, অর্থাৎ যে মুহূর্তে পার্টনারশিপ হয়েছে সেখানে বোলিংটা করানো হয়েছে, যেমন গত ম্যাচে বাটলার সেট হওয়ার পরে আজ রাসেলকে বোলিং করানো হয়েছিল, সেটা কিন্তু একটা বড় সমস্যা ছিল। আজকে প্রপার জায়গায় বোলিং করানো হয়েছে, এবং এই সিদ্ধান্তটা কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে, এই সিদ্ধান্তটা কে নিয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যে মিচেল স্টার্ককে আজকে 4 ওভার করানো হবে না, তাকে 3 ওভার করানো হবে। কেকেআরের তরফ থেকে এই সিদ্ধান্তটা কে নিয়েছে এটা দেখার মতো বিষয়, খুবই ভালো একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের জন্যই কিন্তু কোথাও না কোথাও এই ম্যাচটা ডেফিনেটলি কেকেআর জিতেছে। এবং সবথেকে ভালো যেটা ব্যাপার, যে শেষের দিকে কিভাবে ডেথ বোলিং করতে হয় সেটা কলকাতা নাইট রাইডার্সের বোলাররা কিন্তু দেখিয়েছে। এই পিচটা কোনোভাবেই এখানে কেকেআর ম্যাচটা জিততো না যদি না ভালো বোলিং করতো, তার কারণ খুবই ভালো ব্যাটিং সারফেস, এবং সেকেন্ড ইনিংসে ব্যাটিং সারফেসটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি, যে ব্যাটিং কন্ডিশন চেঞ্জ হয়েছে, বল স্লো আসছে এক বিন্দুও না, বল খুব সুন্দর ব্যাটে আসছিল। এবং দ্যাট ইজ দ্য রিজন যে কেকেআরের বোলাররা একটু স্ট্রাগল করে, যে মুহূর্তে রজত পাটিদার এবং উইল জ্যাক সেখানে কিন্তু সেটেল হয়ে যায়, সেখানে কেকেআরের বোলাররা স্ট্রাগল করে, কিন্তু সেখান থেকে কামব্যাক কেকেআরের তরফ থেকে আজকের সবথেকে বড় যে কামব্যাক হিরো সেটা অবশ্যই আন্দ্রে রাসেল। তার বল হাতে যে উইকেটগুলো, সেগুলোই কিন্তু কেকেআরকে আজকে এই ম্যাচে অনেকটাই জিতিয়েছে।
এবার কেকেআরের ব্যাটিং লাইন আপের কথা যদি বলা হয়, আজকে সুনীল নারিন সাকসেস পায়নি, কারণ আরসিবির তরফ থেকে সুনীল নারিনের এগেনস্টে প্রপার স্ট্র্যাটেজি করা হয়েছিল এবং তাকে পুরো টোজে বল করা হয়েছে, যার জন্য সুনীল নারিন আজকে সুপার ফ্লপ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফিল শর্ট আজকে পারফর্ম করেছে এবং আমাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার তিনি আজকে একটা ভালো ইনিংস খেলেছেন এবং শ্রেয়াস আয়ারের সাথে এখানে ভেঙ্কটেশ একটা ভালো শুরু করেছিলেন। এখন অনেকেরই এটাই বক্তব্য যে কলকাতা নাইট রাইডার্সের ফিল শর্ট এবং সুনীল নারিন না খেললে নাকি কেকেআর হেরে যাবে, এটা অনেকেরই বক্তব্য। কিন্তু আজকে সুনীল নারিন রান করতে পারেনি, ফিল শর্ট 48 করেছে, তার বেশি করতে পারেনি, 70-80 করতে পারেনি, স্টিল কেকেআর 200 ক্রস করেছে এবং ম্যাচটা জিতেছে। সো এটা কিন্তু একটা খুবই বড় প্রশ্নের উত্তর যে কেকেআর সম্পূর্ণভাবে সুনীল নারিনের দ্য ব্যাটসম্যানের উপর ডিপেন্ড করে না। কেকেআরের বাকি যে ব্যাটিং লাইন আপ আছে সেটাও কিন্তু খুবই ভালো এখানে ফায়ার পাওয়ার রাখছে।